এই মুহূর্তে আসলে আমরা উত্তরা আধুনিক হাসপাতালের ৩ তলাতে অবস্থান করছি। আসলে নিচের পরিস্থিতি এতই খারাপ হয়েছে, উৎসুক জনতা, রোগীর স্বজন, হাসপাতালের চিকিৎসক সব মিলে আসলে নিচের পরিস্থিতি এখন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই মুহূর্তে আসলে এখন কোনো অ্যাম্বুলেন্স, পুলিশের গাড়ি বা রোগী বহনকারী যে কোনো গাড়ি আসলে প্রবেশ করতে বেশ বেগ পেতে হচ্ছে। তবে এখানে যারা অবস্থান করছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং আসলে আমাদের ক্যামেরায় দেখায় যাচ্ছে আসলে নিচে উৎসুক মানুষের ভিড় আসলে কতটা, এবং তাদের কারণে বেশ ভোগান্তিতেই পড়তে হচ্ছে রোগী এবং এখানে যারা রোগী পরিবহন করছেন সবার জন্য। এবং আশপাশের যেসব চিকিৎসকরা আছেন তারাও সব সময় আসলে প্রস্তুত আছেন যে রোগী আসার সাথে সাথে যেন 1 সেকেন্ড বিলম্ব না হয়। মোটামুটি 10 থেকে 15 সেকেন্ডের মধ্যেই আসলে অ্যাম্বুলেন্স থেকে রোগীকে হাসপাতালের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। শুধু তাই নয়, এই মুহূর্তে আসলে হাসপাতালের ভেতরে বাইরে থেকে কোনো মানুষকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র তাদের এমার্জেন্সি সেক্টরটাই ওপেন আছে এখন। যদি এমার্জেন্সি কেউ আসেন তাদেরকেই আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর বাইরে আসলে তারাও বেশ বিধিনিষেধ আরোপ করেছেন যাতে বাইরের মানুষ ভেতরে ঢুকে কোনো ধরনের বিশৃঙ্খলা না তৈরি হয়, এজন্য আসলে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে যাতে সুনিপুণভাবে আসলে যারা আহত হয়েছেন তাদেরকে যাতে চিকিৎসা দেওয়া যায় সেই প্রচেষ্টায় তারা চালিয়ে যাচ্ছেন। এবং এখানে হাসপাতালে উপস্থিত একটা অংশ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, যাদের সহপাঠীরা আসলে আহত হয়েছেন, তারাই এখানে এসেছেন এবং তাদের সাথেও আমরা কথা বলেছি। তাদের বেশ কয়েকজন আসলে বলছিলেন যে আমার সহপাঠী, আমার পরিচিত। এই মুহূর্তে আসলে রাজনৈতিক ব্যক্তিরাও এখানে আসছেন। এই মুহূর্তে এর আগে এসেছেন জামাতের আমির এবং সেক্রেটারি জেনারেল, এবং এই মুহূর্তে এসেছেন ছাত্র দলের সভাপতি, তিনিও এসেছেন এবং তিনিও তার সাথে যারা কর্মীরা ছিলেন তাদেরকে বাইরেই রেখে এসেছেন অতিরিক্ত মানুষের চাপে ভেতরে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, এজন্যই তিনি আসলে একাই ঢুকেছেন। তারপরও তার সাথে বেশ কিছু মানুষ এসেছেন। তবে এর আগে যখন জামাত আমিরও প্রবেশ করেন তখনও আসলে বেশ মানুষের জটলা তৈরি হয়। তবে অল্প কিছুক্ষণের মধ্যে সেই জটলা আবারও, এখানে যারা অবস্থান করছেন যেসব স্বেচ্ছাসেবক এবং স্বাস্থ্যকর্মীরা